তো আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে হেল্প করতে পারে। তো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনি হয় ফেসবুকের প্রোফাইল থেকে আর্ন করতে পারেন, আপনার প্রোফাইলে হচ্ছে প্রফেশনাল মোড অন করে। আরেকটা হচ্ছে আপনার পেজ থেকে। তো আমি মনে করি প্রোফাইলের থেকে পেজই সবচেয়ে বেশি ভালো। আর পেজ থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার পেজটাকে ভালোভাবে সেট আপ করতে হবে। আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার একটা পেজ শুরু থেকে শেষ পর্যন্ত একদম পেজ ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে সবগুলো সেট আপ কমপ্লিট করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আপনি এই কাজটা চাইলে আপনার কম্পিউটার বা ল্যাপটপেও করতে পারেন বা চাইলে ফোন দিয়েও করতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই ফোন দিয়ে দেখাচ্ছি। তো আপনাকে অবশ্যই ফেসবুকের অ্যাপ থাকতে হবে। ফেসবুক লাইটের চাইতে আপনি ফেসবুক যে অ্যাপটা আছে ফেসবুক, এটা দিয়ে ট্রাই করবেন। সো প্রথমে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, তারপর এইখান থেকে পেজ যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে উপরে দেখবেন একটা অপশন আছে ক্রিয়েট নামে। সো এই ক্রিয়েট অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে লেখা আছে ক্রিয়েট পেজ আর নিচে দেওয়া আছে গেট স্টার্ট। সো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। তারপর এখানে আপনার একটা পেজের নাম দিতে হবে। সো ধরুন আমি একটা নতুন পেজ ক্রিয়েট করব। সো এই পেজটার আমি নাম দিচ্ছি হচ্ছে শিহাব অন দা মুভ। পেজের নাম দেবো হচ্ছে এটা। আর আমি এখানে মূলত ব্লগ, মোটো ব্লগ, ন্যাচারাল কিছু ভিডিও, এই ধরনের ভিডিও আপলোড করবো। চাইলে এই পেজটাও ফলো দিয়ে রাখতে পারবো। সো এখান থেকে তারপর আমি ক্লিক করবো নেক্সট। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পেজের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলবে। সো আমি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। সো আমি এখান থেকে আপাতত ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। আপনি চাইলে এখান থেকে আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারেন, বাট আমি এগুলো পরবর্তীতে করবো। সো এখন আমি আপাতত এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। সো ক্রিয়েটে ক্লিক করার পর এইখানে আপনাদের কাছে একটা অপশন আসবে যে আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার এইখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে যে আপনি আপনার পেজে আসলে কি করতে চান। আপনি কি পেজে কন্টেন্ট তৈরি করতে চান, নাকি আপনি হচ্ছে আপনার পেজের মাধ্যমে কোনো প্রোডাক্টের প্রমোট করতে চান বা আপনার কোনো কোম্পানির প্রোডাক্টগুলো প্রমোশন করবেন। সো আমি মূলত এখানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করব। সো আমি মনে করি আপনিও হয়তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য পেজটা তৈরি করতেছেন। সো আপনি এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তো এখন হচ্ছে আপনার এইখানে আপনার প্রোফাইল পিক এবং কভার পিক দিতে হবে। তো আপনি অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে আপনার প্রোফাইল একটা আকর্ষণীয় একটা প্রোফাইল এবং কভার দেওয়ার জন্য। দিয়ে যাবো এবং পরবর্তীতে এই ছবিটা অ্যাড করব। তো এখন হচ্ছে এখানে কিছু অপশন আসছে যে আপনি আপনার কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে আপনার পেজে লাইক দেওয়ার জন্য। সো আপনি চাইলে এখান থেকে সরাসরি সিলেক্ট অল দিয়ে সবগুলো ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারেন, অথবা পরবর্তীতে আপনি এই কাজটা করতে পারবেন। সো আমি আপাতত সিলেক্ট করছি না, কারণ আমি এটা পরবর্তীতে ইনভাইট করব। সো তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে আপনার আরো দুইটা অপশন আসবে, stay informed about your page. So marketing and promotional emails about your page আপনি যদি এইটা অন করেন তাহলে হচ্ছে ফেসবুক থেকে আপনাকে বিভিন্ন ধরনের মার্কেটিং এবং প্রমোশনাল ইমেলস গুলো আপনাকে পাঠাবে। আর পেজ নোটিফিকেশন এটা অবশ্যই অন করে রাখবেন, কারণ এটা অন করে রাখলে হচ্ছে কি আপনার পেজে কে কখন লাইক করলো বা কি কমেন্ট করলো এটা আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর এটা যদি অফ করে তাহলে ওইগুলো আসবে না। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আপনার আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো এইখানে আমার আরো বেশ কিছু কাজ করতে হবে সম্পূর্ণ সেট আপ করার জন্য। সো আমি প্রথমে হচ্ছে এখান থেকে প্রোফাইলটা চেঞ্জ করে নেব। সো আমি প্রোফাইলটা রাখবো, এটা দেওয়ার পর তারপর আপনি এইখান থেকে সেভে ক্লিক করবেন। সো আপনার প্রোফাইল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে কভার আপলোড করবেন। পরবর্তীতে ফেসবুক কভার ফটো কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। সো আপনারা সেটা দেখে নেবেন। তো আপাতত এখান থেকে যে কোনো একটা ছবি আপনি আমার কভার ফটোতে দিয়ে দেবো। তো আমি আপাতত এই ছবিটা দিয়ে রাখলাম, পরবর্তীতে আমি এই ছবিটাও চেঞ্জ করবো। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। তো আপনার কভার এবং প্রোফাইল ফটো ডান। এখন পরবর্তী যে সেট আপ গুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে একটা নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা চেক করে দেখেন। এখানে ফেসবুক হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে কিছু চ্যালেঞ্জ দেবে। এই চ্যালেঞ্জগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার
যে প্রোফাইলের গ্রোথটা সেটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। সো এখানে হচ্ছে প্রথম সপ্তাহে যে চ্যালেঞ্জটা দিচ্ছে আমাকে তা হচ্ছে আপনার 3টা ফলোয়ার, 3টা পাবলিক পোস্ট আর একটা কমেন্টের রিপ্লাই, আর এখানে হচ্ছে কি বায়ো অ্যাড করতে বলছে। সো আমি বায়োর জন্য একটা টেক্সট লিখে রাখছিলাম, জাস্ট ওই টেক্সটটা আমি কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। এখন যদি আমি আমার পেজে যাই তাহলে দেখতে পারবেন যে আমার পেজ হেলথ পেয়ারে আছে, এবং এইটা ইমপ্রুভ করার জন্য হচ্ছে কি আপনার প্রোফাইলে কিছু পোস্ট করতে হবে, আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে, আর হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। সো আমি আপাতত এখান থেকে হচ্ছে মেসেজ যে অপশনটা আছে এইটা দিয়ে নেক্সট দিয়ে তারপর এখান থেকে সেভ করে দিলাম। সো যখন আমি বাকি স্টেপগুলো কমপ্লিট করব তারপর দেখবেন এই লেখাটা গ্রিন হয়ে যাবে। সো আমি আপাতত এটা স্কিপ করছি এবং চলে যাচ্ছি অ্যাবাউট সেকশনে। সো অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এইখানে হচ্ছে বেশ কিছু সেটিং আপনাদেরকে করে নিতে হবে। সো এইখানে হচ্ছে প্রথমে আপনার একটি ওয়েবসাইট অ্যাড করতে হবে। সো আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে আপনি চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে ফেসবুক, ইউটিউব, টিকটক যে কোনো একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন। সো আমি আমার ইউটিউবটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। ব্যাকে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। সো এই অ্যাড্রেসগুলো যদি আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়াটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তো অবশ্যই আপনাকে এই অ্যাড্রেস এবং অ্যাবাউট সেকশনের যে স্টেপগুলো রয়েছে সবগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিতে হবে। সো আমি এখানে আমার স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বা আপনার যদি কোনো স্ট্রিট অ্যাড্রেস না থাকে তাহলে এখান থেকে মাই পেজ ডাজন্ট হ্যাভ স্ট্রিট অ্যাড্রেস এটা সিলেক্ট করে সেভ করে দেবেন। তারপর এখান থেকে সিটিতে যাবেন, তো এখান থেকে আপনার সিটিটা সিলেক্ট করে দেবেন। তো আমি ন্যাভিগেশন সিলেক্ট দিয়ে তারপর এখান থেকে সেভ করে দিচ্ছি। তারপরে এখানে আপনি আপনার জিপ কোড দিতে পারেন, তো আমি আপাতত এটা দিচ্ছি না, সেভ করে। তারপর হচ্ছে আপনি এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস সেট করে দেবেন। তো আমি আমার ইমেল অ্যাড করে দিচ্ছি। তো এই সবগুলো স্টেপ হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। তো এখন হচ্ছে আপনার ফেসবুকের যে ইউজার নেমটা আছে আপনার পেজের ইউজার নেম সেটা সেট আপ করতে হবে। তো ফেসবুক পেজের ইউজার নেম সেট আপ করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন করা থাকতে হবে, এবং লগ ইন করার পর আপনি এখান থেকে প্রোফাইল সেকশন থেকে আপনার পেজটাতে সুইচ করে নেবেন, এবং পেজে সুইচ করার পর আপনি আবার এখান থেকে যাবেন হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি, তারপর এখান থেকে সেটিংসে। তো এখান থেকে হচ্ছে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি এখান থেকে পেজ সেটআপে চলে যাবেন। পেজ সেটআপে ক্লিক করার পর আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন ডান পাশে, তার মধ্যে হচ্ছে নেমস। সো নেমস এর উপরে আপনি ক্লিক করবেন। তো নেমে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন আপনার ফেসবুকের নামটা, পেজের নামটা শো করবে এবং নামের নিচে ইউজার নেমের একটা অপশন আছে। সো এখানে আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনি আপনার পেজের যে ইউজার নেমটা রাখতে চান সেটা এখানে লিখে দেবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে আমার পেজের নামটা আমি লিখে দেবো কোনো স্পেস ছাড়া। অবশ্যই আপনার ইউজার নেমের আর সাথে কোনো স্পেস রাখা যাবে না। আপনি যখন ফেসবুকের ইউজার নেম সেট করবেন তখন কোনো স্পেস দেবেন না, সবগুলো ওয়ার্ড একসাথে লিখবেন। তো আমি আমার ইউজার নেমটা লিখে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। এবং যদি আপনার ইউজার নেমটা এরকম অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি ট্রাই করবেন আপনার ইউজার নেমের লাস্টের দিকে বা শুরুর দিকে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ডিজিট লিখে দিতে, তাহলে আপনার ইউজার নেমটা অ্যাভেলেবেল দেখতে পাবেন। সো আমি আমার ইউজার নেমটা লিখে দিলাম, সে আপন নাম মোট। দেন আমি এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমার ইউজার নেমটা সেট আপ হয়ে যাবে। সো ফেসবুকের ইউজার নেম সেট আপ করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনি আপনার ফেসবুক যে অ্যাপস আছে অ্যাপস থেকে অবশ্যই এই ইউজার নেমটা সেট আপ করতে পারবেন না, তার জন্য অবশ্যই আপনাকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে তারপর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে এই ইউজার নেমটা সেট আপ করতে হবে। করার পর আপনি হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন
এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি প্রতি সপ্তাহে চেক দেবেন যে আপনার এখানে কি কি উইকলি চ্যালেঞ্জ রয়েছে। সো আপনি যখন আপনার উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবেন তাহলে দেখবেন আপনার পেজের রিচ বেড়ে গেছে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা দ্রুত পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে মূলত আজকের টিউটোরিয়াল। এইভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটি পারফেক্ট পেজ আপনি তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।